গভর্নর হিসেবে নিযুক্ত হওয়ার পর সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে দেখা করেন গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, টাকা পাচারকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অর্থের অপচয় রোধ করা হবে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। একজনকে তো শাস্তি দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন, আমি আগে দুষ্টের দমন করতে হলে প্রসিডিওর লাগবে। আমার বিশেষ ক্ষমতা ডিসকাশন না, এটা তবে চ্যালেঞ্জ করবো, আমাকেও বলবে। আর শিষ্টের পালনের ওটাও প্রসেস আছে, তাই না? এরপর বাংলাদেশ ব্যাংকে যান আহসান এইচ মনসুর। কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, আকাশ ছোঁয়া মূল্যস্ফীতির জন্য মানুষ যেমন কষ্টে আছে, তেমনি রিজার্ভও তলানিতে। বিদেশে ক্ষুণ্ণ হয়েছে দেশের ভাবমূর্তি। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমানো ও রিজার্ভ বাড়ানোই তার মূল লক্ষ্য। মূল্যস্ফীতিটা গেছে আকাশের দিকে আর রিজার্ভটা আসছে তলানির দিকে। তো দুটোকে কীভাবে রিব্যালেন্স করে মাঝামাঝি জায়গায় নিয়ে আসা যায়, একটা রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে না, একদিন মানে কি 1 বছরও হবে না, কিন্তু আমাদেরকে নামিয়ে আনতে হবে ওইটাকে, আর এটাকে বাড়াতে হবে। যেটুকুই পারি চেষ্টার মাধ্যমে সেটা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম শুধু রিজার্ভ বাড়লে হবে না, সাপ্লাই তো ঠিক রাখতে হবে, আমদানিও করতে হবে। পাচার হওয়া টাকা দেশে ফিরে আনতে না পারলেও পাচারকারীদের কষ্টে রাখবেন বলেও জানান আহসান এইচ মনসুর। যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। এবং যদি কিছু আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলেও সহায়ক আছে, এবং এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো। পদ্মা ইসলামী ব্যাংক এক নয়, সুতরাং 2 ব্যাংকের জন্য ব্যবস্থাও আলাদা নিতে হবে বলেও উল্লেখ করেন নতুন গভর্নর। ব্যাংকিং খাতের বিপর্যয়ের পেছনে বাংলাদেশ ব্যাংকের দায় থাকার কথাও স্বীকার করেন তিনি। বা যতখানি পারি সাকসেসফুল হওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করেন। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা।